এখন আমি নাগিনকে কি জবাব দেব? না, না, তুই আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারিস না। তবে কি আমার একটা ভুলের কারণে আমি তোকে এভাবে হারিয়ে ফেলবো? বাবা, মাকে তো হারিয়েছি। তুমিও কি আমার খবর নিতে আসবে না? আজকে কতদিন হলো আমার বাবাকে দেখি না। সব হয়েছে এই কৃষকের জন্য। আমার বিষ সত্যিই কাজ করে কিনা আজকে তার প্রমাণ হবে। ওই তো আমাদের কন্যা। মা, তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? মানুষের ঘরে ঢুকে মানুষদেরকে কামড়ে দিতে যাস না। আমার কাছে আয়। আমরা তোকে কত খুঁজেছি আর তুই কি না এখানে? কে তুমি? আমার মা মারা গিয়েছে। ওই কৃষক আমার মাকে মেরেছে। তাই তো মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আমি এখানে এসেছি। ওগো, আমাদের কন্যা এসব কি বলছে? ও তো নাগিন কন্যা, ও তবে কাকে হারিয়েছে? মা, আমাদের কাছে আয় তুই। ওদের ক্ষতি করিস না। ওরা তোর মাকে মারেনি। তোর মা বেঁচে আছে। এই তো তোর মা। বাবা, তবে সেদিন কে মারা গিয়েছিল? আমি তো এই কৃষকের ঘরের আঙিনায় ঘোরাফেরা করছি শুধুমাত্র মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। এই কৃষক তোর মায়ের কোনো ক্ষতি করেনি, বরং উপকার করেছে। সেদিন তোর জীবন বাঁচিয়েছে। ওই কৃষক যাকে মেরেছে সে হলো কালনাগিন। ওই তোর ক্ষতি করতে এসেছিল, আর কৃষক তার অজান্তেই ওই কালনাগিনকে মেরে তোকে বাঁচিয়েছে। কি বলছে বাবা? তবে কাল রাতে যে আমি এদের খাবারে আমার বিষ মিশিয়ে রেখেছিলাম, তাহলে তার কি হবে? এই নিষ্পাপ মানুষেরা তবে মারা যাবে? এই না হলে আমাদের নাগিন কন্যা। নিজের মধ্যে কতটা জেদ! তুই তো পারবি নিজের মা বাবা আর নিজেকে রক্ষা করতে। তোর মধ্যে এখনো কোনো বিষ আসেনি। যা তুই মিশিয়ে রেখেছিস তা খেলে ওদের কিছুই হবে না। তাহলে আমি দুশ্চিন্তা মুক্ত। যে আমার উপকার করেছে তাদের আমি কোনো ক্ষতি করতে চাই না। তোমরা একদম সঠিক সময় এসেছো। জানো মা, তুলি অনেক ভালো। আমি মাঝে মাঝে তুলির সাথে দেখা করতে আসবো। তারপর নাগিন কন্যা নাগরাজ ও নাগিনের সাথে জঙ্গলের দিকে চলে যায়। আর তুলি ও তার মা বাবা হাসি আনন্দ করতে থাকে। তাদের এই ঘটনা অজানাই থেকে যায়।